পদ্মাতে পানি বাড়ার কারণে কিন্তু এলাকার লোকজনের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় লোকজন জানিয়েছে। এবং যে বিষয়টি আপনাকে জানানোর চেষ্টা করব, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একদম পদ্মার ধারে, চারিদিকে কিন্তু পানি আর পানি। আর এই এলাকার লোকজনের একটি আতঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে হঠাৎ করে 2 দিনের মধ্যে যে বা একদিনের গতকালকে বা তার আগের দিন থেকে যে পানি বাড়ছে, এটা নিয়ে কিন্তু তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছে বলে আমাদেরকে এখানকার লোকজন জানিয়েছেন। এখানকার লোকজন আরেকটি বিষয় জানিয়েছেন যে তারা শুধুমাত্র এই পদ্মার পাড়ে যে জমিগুলো আছে সে জমিগুলো কিন্তু ডুবার সম্ভাবনা আছে। সে সাথে হচ্ছে যে পদ্মার পাড়ে যে জমি বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলো কিন্তু ডুবে যাওয়ার সংখ্যা আছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় লোকজন জানিয়েছেন। আর এই যে আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম পদ্মার ধারে। এই পদ্মার ধারেই কিন্তু মূলত হচ্ছে যে পানিগুলো পদ্মার ওপরে যে বাঁধটি থাকে সেই বাঁধটিতে কিন্তু এখন পানির ওপরে কিন্তু এখন পানি উঠে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি তারা যে নদীর পাশে বা এই পদ্মা নদীর পাশে যে বসবাস করেন যে বাসিন্দাগুলো, তারা কিন্তু বিভিন্নভাবে বলেছেন যে এইভাবে যদি পানি বাড়তে থাকে তারা তাদের একটা অভিযোগ করছেন যে ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু মূলত হঠাৎ করে এই পানিগুলো বেড়েছে। আমরা এখন একজন স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কিভাবে এই পদ্মার জায়গাটুকু দেখছেন। তারা মনে করছেন যে এই সময়তে যদি পানি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আশঙ্কা করছেন বলে মনে করছেন। আপনি একটু বলবেন যে আপনারা তো এলাকায় বসবাস করছেন, এই পানি বাড়ার কারণটা কি বলে মনে হচ্ছে আপনার কাছে? ফারাক্কা ব্রিজ ছেড়ে দিছে, তখন ফারাক্কা ব্রিজ ছেড়ে দিলে এ কারণে পানির চাপটা বেশি বাংলাদেশের মধ্যে প্রবাহিত হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এতে ক্ষতি কি হবে আপনাদের যে পানি বাড়ছে দিন দিন, তো এতে ক্ষতি কি হবে বলে মনে হচ্ছে? ক্ষতিগ্রস্ত হবে আপনার ঘর বাড়ি, তারপরে এবং ধান ক্ষেত পাট অনেক কিছু বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে, অনেকগুলা হয়ে গেছে নষ্ট, 50%ই নষ্ট হয়ে গেছে ধান ক্ষেত পাট ক্ষেত সব কিছুই মিললে অনেক ক্ষতিগ্রস্ত। শুনছিলেন যে আপনারা যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই জায়গাটি না, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কিন্তু পাকা নারায়ণপুরে কিন্তু এই বন্যাতে পানি ঢোকার কারণে কিন্তু এই ইউনিয়নটি কিন্তু প্লাবিত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি ওই ইউনিয়ন এবং আলাতুলি, সে সাথে হচ্ছে যে নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন যে ক্ষেত খামারগুলো আছে, গবাদি পশু আছে, সেই গবাদি পশু নিয়ে তারা কিন্তু বিপাকে আছে বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এ পর্যন্ত। জহুরুল ইসলাম, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।